ওম শান্তি। সাকার বাংলা মুরলী 11ই আগস্ট 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের ঈশ্বরীয় পঠন পাঠনের দ্বারা নিজের কর্মাতীত অবস্থা তৈরি করতে হবে। তার সাথে পতীত থেকে পবিত্র হওয়ার পথ বলে দিতে হবে, রুহানি সার্ভিস করতে হবে। এই সময় বাবা আজকে আমাদের এক গভীর পুরুষার্থের কথা বলছেন, যে কর্মাতীত স্থিতি। এই পঠন পাঠনের মধ্য দিয়েই কর্মাতীত আমাদের হতে হবে, জ্ঞান গুণ শক্তিতে সমৃদ্ধ হয়, শতগুণী আত্মা হয়। যেমনে পূর্ব কল্পে আমরা গিয়েছিলাম পরমধামে, ঠিক তেমন অবস্থা নিজের মধ্যে তৈরি করতে পারলে যখন মায়ার আর কোনো রকম প্রভাবে আসবে না, আত্মা সম্পূর্ণ হয়ে যাবে, ষোলকলা সম্পূর্ণ, সর্বগুণ সম্পন্ন হয়ে যাবে। তখনই বলা হবে কর্মাতীত অবস্থা। আর এই কর্মাতীত অবস্থা হতে হতে সাথে সাথে সকলকে পতীত থেকে পবিত্র হওয়ার রাস্তাও বলে দিতে হবে। সেও একদিন কর্মাতীত অবস্থা হয়ে যাবে। আবার রুহানি সার্ভিস করতে হবে আত্মাদেরকে, যারা নাকি একেবারে অজ্ঞান, একেবারে দুঃখী, তাদেরকেও উদ্ধার করতে হবে। তো আজকে এই শিক্ষা আমাদের অনেক বড় শিক্ষা। তো লম্বা সময় পুরুষার্থ করলে পরে আমরা অচিরেই এই স্থিতি প্রাপ্ত করতে পারব। তো শেষের দিনটা আমাদের অবশ্যই ভালো দিন হবে। তখন খুশিতে আনন্দে আত্মা শরীর থেকে বেরিয়ে যাবে, তখন চোখের জল বেরোবে না। আজকের প্রশ্ন, কোন মন্ত্র স্মরণে রাখলে পাপ কর্ম থেকে বাঁচতে পারবে? উত্তর, বাবা মন্ত্র দিয়েছেন, বাচ্চারা, হিয়ার নো ইভিল, সি নো ইভিল, রিড নো ইভিল, থিঙ্ক নো ইভিল। অনেক ইভিলের কথা বলেছেন। এই মন্ত্র তোমাদের স্মরণে রাখতে হবে। তোমাদের কর্ম ইন্দ্রিয়ের দ্বারা যেন কোনো পাপ কর্ম না হয়। কলিযুগেই সর্বাধিক পাপ কর্ম হয়ে থাকে। সেজন্য বাবা এই যুক্তির কথা বলেছেন, পবিত্রতার গুণ ধারণ করো। এটাই হলো নম্বর 1 গুণ। তো পবিত্র হওয়া কোনো মাসির ঘর নয়, আর এটা এমনও নয় যে ইম্পসিবল। তো যত আমরা কর্ম ইন্দ্রিয়কে নিজের সংযমে রাখব, নিজের সংযমে রাখব, আমি মালিক, আত্মা যেমন অর্ডার দিচ্ছি তেমন আমার কর্ম ইন্দ্রিয় আজ্ঞা পালন করবে। ধীরে 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 তো 5 কর্ম ইন্দ্রিয় আমাদের অধীনে এসে যাবে। আর তখন আমরা দেখেও দেখব না, শুনেও শুনব না, আর খারাপ দেখব না, খারাপ শুনব না, খারাপ বলবো না। অটোমেটিক আমাদের পাপ কর্ম করা বন্ধ হয়ে যাবে। তো দ্রাপর যুগ থেকে মায়া যে পাপ কর্ম করা শিখিয়েছে, তা হলো এই বাইরের কর্ম ইন্দ্রিয়ের দ্বারা। যত আমরা পেরেছি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে আমরা পাপ কর্মই করে গেছি। আর এই সময় পবিত্র হয়ে পবিত্রতার গুণ ধারণ করলে ধীরে ধীরে আত্মা এই কর্ম ইন্দ্রিয়কে কন্ট্রোলে আনতে পারবে। আর প্রথমে তো বাবা বললেন, আমাদের কর্মাতীত হয়ে ঘরে ফিরে যেতে হবে। তো ওই 2 শক্তি, যে কর্মাতীত হওয়া আর যে বাবা কর্ম ইন্দ্রিয়কে নিজের বশে আনার যে মন্ত্র দিয়েছেন, তাকে স্মরণ করে আমাদের অনেক বিচার মন্থন করে করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে দূর, অনেক দূর। ওম শান্তি। বাচ্চারা, কার সামনে বসে আছো? বুদ্ধিতে অবশ্যই থাকে যে আমরা পতিত পাবন, সবার সদ্গতি দাতা অসীম জগতের বাবার সামনে বসে আছি। যদিও
ব্রহ্মা শরীরে অবস্থানরত, তবুও আমরা এক শিব বাবাকেই স্মরণ করতে হবে, এক শিব বাবাকেই স্মরণ করব। মানুষ কখনো সবার সদ্গতি করতে পারে না, নিজেদের অনেক তারিফ করে, মানুষকে পতিত পাবনও বলা যায় না। বাচ্চাদের নিজেকে আত্মা মনে করতে হবে। এই প্র্যাকটিস প্রথম দিনের শেখা অভ্যাস অন্তিম দিন পর্যন্ত আমাদের চালু রাখতে হবে। সমস্ত আত্মাদের যিনি পিতা, তিনিই বলছেন তুমি নিজেকে আত্মা মনে করো। বাবা যিনি আমাদের স্বর্গের মালিক করে তোলেন, তিনি এখন অর্ডিন্যান্স দিচ্ছেন। এই বিষয়ে বাচ্চাদের জানা উচিত এবং খুশিও হওয়া উচিত। বাচ্চারা এও জানে আমরা নরকবাসী থেকে স্বর্গবাসী হতে চলেছি। কাল আমরা নরকবাসী ছিলাম, এখন আমরা সঙ্গম যুগে এসেছি। এই তো দেখছি আমাদের সামনে স্বর্গ দুনিয়া। অতি সহজ পথের হদিশ প্রাপ্ত হতে চলেছে আমাদের, অতি সহজ। একটু চেষ্টা করলেই, মন বুদ্ধিকে একটু সুন্দরভাবে পরিচালিত করলেই, 5 কর্মেন্দ্রিয়কে নিজের বশে আনতে পারলেই তো এই পুরুষার্থ আমাদের খুব সহজ হয়ে যাবে। শুধুমাত্র স্মরণ করতে হবে আর নিজের মধ্যে দৈবী গুণ ধারণ করতে হবে। সত্যতা, মধুরতা, ধৈর্যতা, এমন এমন অনেক দিব্যগুণ যা প্রতিদিন আমাদের এই সংসার জীবনে আমাদের কাজে লাগে। নিজেকে যাচাই করতে হবে। যেমন নারদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে না, তো বলা হয়েছিল তুমি যখন লক্ষ্মীকে বরণ করতে চাইছো, তুমি একবার নিজের আয়নাটাকে, নিজের আয়নাতে, তো দিলরূপী আয়নাতে তুমি নিজের চেহারাটা থেকে দেখো। তখন সত্যি সত্যি নারদ দেখতে পেয়েছিলেন, স্থূল আয়নার কথা নয়, তিনি ওনার ভিতরটাকে দেখতে পেরেছিলেন যে আসলে আমি তো ওপর দিয়ে নারায়ণ নারায়ণ বলছি, কিন্তু ভিতরে তো আমার অন্যরকম। তো এইসব দৃষ্টান্ত জ্ঞানের সাগর বাবাই আমাদেরকে এই সময় দিচ্ছেন। সন্ন্যাসীরা যে দৃষ্টান্ত দিয়ে থাকে তো সবই কিন্তু বাবারই দেওয়া। এই সঙ্গম যুগে বাবা দিয়েছেন। তারপরে সত্য গেল, কোনো প্রয়োজন হয়নি, ত্রেতা গেল, কোনো প্রয়োজন হয়নি, আর দাপর যুগে কোনো না কোনো ব্রিলিয়েন্ট মনি ঋষি, কোনো সাধু, কোনো সন্ন্যাসী, তো তাদের থেকে ধীরে ধীরে তো ওই কথাগুলো যেটা চাপা পড়েছিল সেটা ভাসতে শুরু করলো। কিন্তু নিজেরা কিন্তু কিছু করতে অসমর্থ। তারা অন্যকে বলে, কিন্তু নিজেরা করতে অসমর্থ। বাবার দেওয়া দৃষ্টান্ত পুনরায় ভক্তি মার্গে রিপিট হতে থাকে। ভক্তি মার্গ হলো অতীতের, আর অতীত হলো এই সঙ্গম যুগ। এই সঙ্গম যুগ যা আজকে আমাদের কাছে প্রেজেন্ট। তো এই সময় যা প্র্যাকটিক্যাল হচ্ছে তারই গায়ন পরে গিয়ে হবে। প্র্যাকটিক্যাল আমাদের যে ব্রাহ্মণের জীবন আর ভবিষ্যতে, অর্থাৎ দাপর যুগে আমাদের জীবন কাহিনীকে ভক্তরা অক্ষরে অক্ষরে পালন করবে। যদিও দেবতাদের জন্মদিন পালন করে থাকে, কিন্তু এই বিষয়ে তো কিছু জানে না। তারা কি পড়াশোনা করেছে, কোথা থেকে কিভাবে হয়েছে, এমন ডিগ্রি কী করে লাভ করেছে। এখন তোমরা বুঝে গেছো, বাবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে পতিত থেকে পাবন হচ্ছ। আবার পতিতদেরকে পাবন হওয়ার রাস্তা, পথ বা শ্রীমত তোমরা বলে দিচ্ছ। তো এই হলো তোমাদের প্রধান রুহানি সার্ভিস। কারণ আমি নিজেকে এগিয়ে নিয়ে গেলাম, তো অন্যের প্রতি আমার কোনো কর্তব্য নেই, তা হতে পারে না। আমরা সামাজিক জীব, আমাদের সকলের প্রতি কর্তব্য রয়েছে। প্রথমে কাউকে আত্মা সম্পর্কে জ্ঞান প্রদান করতে হবে, কারণ পরমপিতা পরমাত্মার প্রথম লেসনই হলো নিজেকে আত্মা মনে করো। আত্মা মনে করার মধ্যে তখন তোমার অহংকার তুমি নিজেই ধরতে পারবে। এতদিন তো আমি অহংকারে চূর্ণ ছিলাম। বলতে হবে তুমি আত্মা, আর সেও অনুভব করতে হবে যে এতদিন তো আমি শরীর ভেবে এসেছি, আত্মা সম্পর্কে কারো জানা নেই। আত্মা তো অবিনাশী। যখন সময় হয় আত্মা শরীরে এসে প্রবেশ করে, সুতরাং প্রতিটি মুহূর্তে নিজেকে আত্মা বলে স্মরণ করতে হবে। আমরা আত্মাদের
পিতা পরমপিতা পরমাত্মা, তিনি প্রধান টিচারও। এটাও বাচ্চাদের সবসময় স্মরণে থাকা উচিত, ভুলে যাওয়া উচিত নয়। তোমরা জানো এখন ফিরে যেতে হবে কোথায়? সেই পরমধামে। বিনাশ সামনেই অপেক্ষা করছে। শতযুগে দৈবী পরিবার খুব ছোট হয়, কলিযুগে অসংখ্য মানুষ। এখন মানুষ গিজগিজ করছে, তো অনেক ধর্ম, অনেক মত হয়ে গেছে। শতযুগে এসব কিছুই নেই। বাচ্চাদের সারাদিন বুদ্ধিতে এইসব বিষয়ে মনন করতে হবে। এটা ঈশ্বরীয় পড়াশোনা, তাই না? লৌকিক পড়াশোনাতে কত বইপত্র ইত্যাদি প্রয়োজন হয়। প্রতিটি ক্লাসে নতুন নতুন বইপত্র কিনতে হয়, তা জন্য এক বোঝা হয়ে দাঁড়ায়। ছোট বাচ্চাদেরও অনেক বইপত্র নিয়ে স্কুলে যেতে হয়। এখানে তো কোনো বই বা শাস্ত্র ইত্যাদির কোনো বিষয়ই নেই। এখানে একটাই বিষয়, একটাই পড়া, নিজেকে আত্মা মনে করা আর পিতা পরমাত্মাকে স্মরণ করা। যখন ব্রিটিশ গভর্নমেন্ট ছিল, তো রাজাদের রাজ্য ছিল, অঙ্গরাজ্য ছিল। সেই জন্য স্টাম্পেও রাজা রানী ছাড়া অন্য কারো ছবি দেওয়া হতো না। আজকাল দেখো ভক্ত ইত্যাদি যারা আছে তাদের ছবি দিয়ে স্টাম্প তৈরি করা হয়। তো এই লক্ষ্মীনারায়ণের রাজ্য যখন হবে, তো চিত্র একই মহারাজা মহারানীর হবে, একটাই হবে। এমনটা নয় যে অতীতে যারা দেবতা হয়ে চলে গেছেন তাদের চিত্র মুছে গেছে, না, তা নয়। অতি পুরানো দেবতাদের চিত্র অন্তর থেকে গ্রহণ করা হয়। বাইরে বিদেশিরা অনেক মূল্য দিয়ে কিনে নিয়ে যায়, কেননা শিব বাবার পরেই হলো যে দেবতারা, যাকে নেক্সট টু গড বলা হয়। লক্ষ্মীনারায়ণকে, রাম সীতাকে বা বিভিন্ন দেবী দেবতাদেরকে তো নেক্সট টু গড বলা হয়, ভগবানের সমতুল্য। ভগবানও তাদেরকে নিজের গুণ দিয়ে সমৃদ্ধ করে তুলেছেন। এইসব বিষয়ে বাচ্চারা তোমরা ধারণ করে চলেছ, তাই না? অন্যদেরও পথ বলে দিতে হবে। তো এটা তো ওপেন, এটা কোনো সিক্রেট কিছু নয়। তো এই হলো সম্পূর্ণ নতুন ঈশ্বরীয় পঠন পাঠন। তোমরাই এই পঠন পাঠনের দ্বারা পদ প্রাপ্ত করেছিলে, এই বিষয়ে আর কেউই জানে না। পরমপিতা তোমাদের রাজযোগ শেখাচ্ছেন। মহাভারত লড়াই যে প্রসিদ্ধ, কি হতে চলেছে সে তো এগিয়ে যেতে যেতে দেখতেই পাবে যে আগে গিয়ে আমাদের কতটুকু প্রশ্নবোধকের সামনে দাঁড়াতে হবে। কেউ একটা কিছু বলবে তো কেউ অন্য কিছু করবে। প্রতিদিনই মানুষ একটু একটু করে অনুভব মানুষের হতে থাকবে, বলবে বিশ্বযুদ্ধ লাগবে। আগে কিন্তু বলিনি, আগে কিন্তু ধনের নেশাতে, কম্পিটিশনের নেশাতে মানুষ দৌড়াচ্ছে, আর এখন বলছে চলো গোছাই, চলো পালাই, বিশ্বযুদ্ধ লাগবে। তো এর আগেই বাচ্চারা তোমাদের পড়াশোনা করে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করতে হবে, কারণ বিশ্বযুদ্ধ লেগে গেলে দুনিয়া এখন বিনাশ হয়ে যাবে। তো তার আগে এখন পড়াশোনা করে পঠন পাঠনের দ্বারা তোমাদের এই কর্মাতীত স্থিতি এমন একটা স্থিতি যেখানে আত্মা একেবারে সম্পূর্ণ হয়ে যায়, একদম সত্যযুগের লায়ক হয়ে যায়। তখন তার মধ্যে সে তো অভেদ্য হয়ে যায়, তার মধ্যে কোনো মায়া প্রবেশ করতেই পারে না। তো অসুর আর দেবতাদের মধ্যে কখনো লড়াই হয় না, এটা গল্পকথা বানিয়ে দেওয়া হয়েছে। তো এই সময় তোমরা ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত যারা, পরে গিয়ে দৈবী সম্প্রদায়ভুক্ত হবে। সেই জন্যই এই জন্মে দৈবী গুণ ধারণ করে চলছে। নম্বর 1 দৈবী গুণ হলো পবিত্রতা। তোমরা এই শরীর দ্বারা কত পাপ করে এসেছো। আত্মাকে বলা হয় তো পাপ আত্মা। আত্মা এই কর্ম ইন্দ্রিয়র দ্বারা কত পাপ করতে থাকে। এখন খারাপ কিছু না দেখা, খারাপ কিছু না শোনা, খারাপ কিছু না বলা কাকে বলা হয়? আত্মাকে বলা হয়। আত্মার জন্য ডাইরেকশন। আত্মা যেমন অর্ডার করবে। আমি এখন সঙ্গম যুগে আছি, আর এখন রাস্তায় বেরোলে কলিযুগের দৃশ্য আমাকে দেখতে হবে। তো আমি চোখ বন্ধ করে থাকব না, আমি ভিতরে নেবই না, এটা আমার দেখার বিষয় না, এটা আমার গ্রহণযোগ্য না। আত্মাই কানের দ্বারা শোনে, আমি শুনবই না, ভিতরেই নেব না।
বাবা তোমাদের স্মরণ করিয়ে দেন যে বাচ্চারা তোমরাই সেই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, চক্র সম্পূর্ণ করে এসেছো, আবারও তোমাদের দেবী দেবতা হতে হবে। সেই টেম্পটেশন বাবা দিচ্ছেন। তো এই মধুর স্মৃতি স্মরণ হলে পবিত্র হওয়ার প্রেরণা যোগায়। তো তোমাদের মধ্যে তাকিদ আসতে হবে। তোমাদের বুদ্ধিতে আছে না যে আমরা 84 চক্রের পার্ট কিভাবে প্লে করে আসছি, এটাই তো কাহিনী, তাই না? বুদ্ধিতে আসা উচিত 5000 বছর পূর্বে আমরা দেবতা ছিলাম, আমরা পরমধাম নিবাসী। প্রথমে বিন্দুমাত্র এই ধারণা ছিল না আমাদের, অর্থাৎ আত্মাদের, তো ওটাই হলো পরমধাম, ওটাই হলো আসল ঘর। এতদিন আমরা এই যে দুনিয়াতে আছি এটাকে বলেছি একটা ঘর, আর দেহটাকে বলেছি আরেকটা ঘর। এটা তো ঘর, অবশ্যই ঘর, কিন্তু ফার্স্ট হলো আমাদের পরমধাম ঘর। ওখান থেকে আমরা আসি এখানে পার্ট প্লে করতে, সূর্যবংশী, চন্দ্রবংশী, তো বৈশ্যবংশী, শূদ্রবংশী হই। এখন বাবা আমাদের ব্রাহ্মণ বংশী বানিয়েছেন। এখন তোমরা ব্রহ্মার সন্তান, ব্রাহ্মণ বংশী হয়েছ, তাই না? তোমরা ঈশ্বরের সন্তান হয়েছ। ঈশ্বর বসে তোমাদেরকে শিক্ষা প্রদান করছেন। ইনি সুপ্রিম পিতা, টিচার এবং সুপ্রিম গুরু, সদ্গুরু। আমরা ওনার মত দ্বারা সব মানুষকে শ্রেষ্ঠ করে তুলি। মুক্তি, জীবন মুক্তি দুই কিন্তু শ্রেষ্ঠ। যার ভাগ্যে আছে মুক্তিতে যাবে, তো যার ভাগ্যে আছে মুক্তিতে গিয়ে আবার জীবন মুক্তিতে আসবে সরাসরি। জীবন মুক্তিতেও আসবে, কেউ প্রথমে আসবে, কেউ মাঝখানে আসবে, কেউ পরে আসবে। তো আমরা এখন নিজের ঘরে ফিরে যাব, তারপর পবিত্র আত্মারা এসে রাজত্ব করবে। এটাই চক্র, এটাই ঘুরছে কল্পান্তর। তো একই বলে সদর্শন চক্র। তো বাবা বলে এই জন্যই বলে একান্তে চলে যাও, একের অন্তে চলে গিয়ে তো বাবার দেওয়া এই পয়েন্টগুলোকে বিচার মন্থন করতে থাকো। আমি তো একদিন এমন কর্মাতীত হয়েছিলাম, আবার হতে হবে। এখন আমি আত্মাকে দুর্ভেদ্য কি করে বানাতে হবে, কি করে বানাতে পারবো? এখনও যে মায়া আমাকে ধোঁকা দিচ্ছে। তো এই হলো জ্ঞানের বিষয়। বাবা বলেন তোমাদের এই সদর্শন চক্র বন্ধ হওয়া উচিত নয়, এটাই তোমার রক্ষা কবচ। ঘুরতে থাকলে বিকর্ম বিনাশ হবে, নতুন বিকর্ম হবে না। তোমরা রাবণের উপর বিজয় প্রাপ্ত করতে পারবে, পাপ মুছে যাবে। এখন স্মৃতি এসেছে স্মরণ করবার জন্য। স্মরণেই পাপ কাটবে, আর স্মরণেই তোমাদের মুক্তি, জীবন মুক্তির রাস্তা প্রশস্ত হবে। এমন নয় যে বসে বসে মালা জপ করতে হবে, এটা তো ভক্তির সামগ্রী। আত্মার ভিতরে জ্ঞান সঞ্চিত আছে, যা বাচ্চারা তোমাদের অন্য ভাই বোনদেরও বোঝাতে হবে। কৃপণ হলে চলবে না। আরও বিচার মন্থন করে আর্টিকেল লিখে পর্চা ছাপিয়ে সকলের কাছে যেতে হবে। বাচ্চারাই তো সহযোগী হবে। বাচ্চারা, আমি তোমাদেরকে সদর্শন চক্রধারী করে তুলি, তো এই জ্ঞান আমার মধ্যে আছে। সেই জন্যই আমাকে জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজরূপ বলা হয়। তো ওনাকে মালিও বলা হয়, ওনাকে মাঝিও বলা হয়। দেবী দেবতা ধর্মের বীজ শিব বাবাই রোপণ করেন। বাবা এসে এই জ্ঞান তোমাদেরকে দেন, তোমরা সকলের মধ্যে বিতরণ করো। তো যে দেবী দেবতা ধর্মের হবে সে চট করে চুম্বকীয় আকর্ষণে চলে আসবে। তো এখন তোমরা দেবী দেবতা হতে যাচ্ছ না? কত খুশির বিষয় না? কত আনন্দ লাগছে না? এটাই যদি সারাদিন স্মরণ করতে থাকো, তাতেও তোমাদের অনেক কল্যাণ হবে। আমি দেবী দেবতা হতে চলছি, আমার কোনো পাপকর্ম করা উচিত নয়। অনেক পাপকর্ম করে ফেলেছি, দৈবী গুণ ধারণ করতে হবে, পবিত্র হতে হবে। স্ত্রী পুরুষ একত্রে থেকেও তোমরা পবিত্র হতে পারো। অন্য কোনো ধর্মে এমন হয় না। নিবৃত্তি মার্গে তো শুধু পুরুষের কথা, অর্থাৎ সন্ন্যাস ধর্ম, নিবৃত্তি মার্গ। তারা যখন কোনো সৎসঙ্গে বসে তো মায়েদেরকে তারা পিঠ দিয়ে বসে, তাদের চোখ যেন তাদের উপর না গিয়ে পড়ে। এবং সংসারী ব্যক্তিদের জন্য তারা বলে যে পতি পত্নী একত্রে থাকা অসম্ভব ব্যাপার। তো বাস্তবে পরমপিতা পরমাত্মা এসে এই অসম্ভব ব্যাপারকে সম্ভব করে তুলেছেন। বাবা বলছে কি, আমি শুধু রাস্তা দেখাচ্ছি আর তোমরা করে দেখাচ্ছ।
ওরা বলে স্ত্রী পুরুষ দুজনে একত্র থাকতে পারবে না, এটা কঠিন। কিন্তু সত্যযুগে কি ছিল না? দেবী দেবতারা ছিল না? লক্ষ্মী নারায়ণ ছিল না? পতি পত্নী। লক্ষ্মী নারায়ণের মহিমা কীর্তন গাওয়া হয়, কত কীর্তন গাওয়া হয়। এখন তোমরা জানো, বাবা আমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ করে তোলেন, আবারও বাবা আমাদেরকে দেবতা করে তুলবেন। আমরা এই পূজ্য থেকে পূজারী হব। তারপর যখন বাম মার্গে যাব, দাপর যুগে, তখন শিবের মন্দির তৈরি হবে, আমরাই তৈরি করেছি। বাচ্চারা, তোমাদের নিজের 84 জন্মের জ্ঞান আছে? কে বলছে নেই? তোমরা 1 মিনিটে এটা তোমরা হৃদয়ঙ্গম করতে পারো। বাবাই বলেন তোমরা নিজের জন্মকে জানতে না। আমি বলে থাকি, এমন কথা কোনো মানুষ বলতে পারে না, গুরু গোসাই সাধু সন্ত ঋষিমণি বলতে পারে না। বাবা তোমাদের সুদর্শন চক্রধারী করে তুলছেন। তোমরা আত্মারা পবিত্র হতে চলছ, এ তোমাদের অনেক হাইয়েস্ট স্থিতি। শরীর তো এখন পবিত্র হতে পারবে না। আত্মা পবিত্র হয়ে গেলে অপবিত্র শরীর ত্যাগ করে চলে যেতে হয়। কর্মাতীত স্থিতি যখন হয়, তখন আত্মা এই শরীরে থাকার যোগ্য নয়। পবিত্র দুনিয়া স্থাপন হচ্ছে, বাকি আত্মারা সুইট হোমে চলে যাবে। এটাই স্মরণে রাখা উচিত। বাবাকে স্মরণ করার সাথে সাথে ঘরকে অবশ্যই স্মরণ করতে হবে। আমার আসল ঘর কোনটা? ওই ঘরে যেতে গেলে তো আমাকে এখন কি এই লৌকিক দুনিয়ার প্রতি মোহ রাখলে চলবে? তো স্মরণ করতে হবে, কেননা এখন ঘরে ফিরে যেতে হবে। যদিও তোমরা জানো, তো বাবা ব্রহ্মাতনে এসে আমাদেরকে শোনাচ্ছেন। তাই বুদ্ধি পরমধাম সুইট হোম থেকে বিচ্ছিন্ন হওয়া উচিত নয়। যত লাগিয়ে রাখবে, ততই তোমাদের উন্নতির লিফট তোমরা অনুভব করতে পারবে, সিঁড়ি নয়। টিচার ঘর ছেড়ে তোমাদেরকে পড়াতে আসেন, পড়াশোনা করিয়ে তারপর আবার তিনি ঘরে চলে যান। সেকেন্ডেই যেখানে খুশি যাওয়া যায়। আত্মা কত ছোট বিন্দু, অবাক হওয়ারই তো কথা। বাবা এসে আত্মার জ্ঞান প্রদান করছেন। তোমরা জানো, স্বর্গে কোনো দুর্গন্ধময় জিনিস থাকেই না, যার মাধ্যমে হাত পা অথবা পোশাক ইত্যাদি ময়লা হবে। কত নেশা চড়ানোর কথা। দেবতাদের পোশাক কত চমৎকার, ধোয়ার কোনো প্রয়োজনই পড়ে না। স্বর্ণের জিনিস কখনো ধয় কেউ? বস্ত্র হবে স্বর্ণ অলঙ্কৃত হবে, রত্ন অলঙ্কৃত হবে, তো সেখানে দুর্গন্ধ কোনো জিনিস থাকবে না, ধুলাবালু থাকবে না। এইসব দেখেও কতই না খুশি হওয়া উচিত। শুধু আমাদের ড্রেস কেমন হবে এটা চিন্তন করেই তুমি অনেক খুশিতে থাকতে পারো। আত্মা জানে ভবিষ্যতে 21 জন্ম আমি এমনই হব, এটাই দেখতে থাকা উচিত। এইসব চিত্র সবার কাছে থাকা উচিত। অতীব খুশি হওয়া উচিত, বাবা আমাকে এমন দেবতা বানাচ্ছে। তো বাবা বলছি কি, তো এমন লক্ষ্মী নারায়ণের ছবি, তা নিজেকে লক্ষ্মী নারায়ণের সাজিয়ে তো একটা ছবি তোমার পকেটে রাখো, বারবার খুলে দেখো, আমি তো এমন হতে চলেছি। তো যে পুরুষার্থ ব্রহ্মা বাবা করেছেন, এমন বাবার বাচ্চা আমরা, তারপর কেন কান্নাকাটি করি? আমাদের তো কোনো চিন্তা থাকাই উচিত নয়। দেবতার মন্দিরে গিয়ে মহিমা করে সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পন্ন, অচতম কেশবম, কত নাম বলে থাকে দেবতাদের। তো এইসব শাস্ত্রে লেখা আছে, যা স্মরণ করে। শাস্ত্রে কে লিখেছে? ব্যাসদেবজি। কেউ নতুন নতুন তৈরি করে থাকে। গ্রন্থ সাহেব প্রথমে অনেক ছোট ছিল, হাতে লেখা, এখন কত বড় বড় তৈরি হয়েছে। তার অর্থ হলো নিশ্চয়ই কিছু এডিশন হয়েছে এবং প্রিন্ট করানো হয়েছে। গুরু নানক তো আসেন ধর্ম স্থাপন করতে, কিন্তু জ্ঞান প্রদানকারী তো একজন পরমপিতা পরমাত্মা। ওনাকে শক্তি দেওয়ার মালিক তো এই পরমপিতা পরমাত্মা। ক্রাইস্টও আসেন শুধুমাত্র ধর্ম স্থাপন করার জন্য, ওনার সেকশনের আত্মাদেরকে টেনে আনার জন্য। তো যখন সবাই এসে যায়, তারপর তাকে তো আবার ফিরে যেতে হয়। তো ঘরে কে পাঠান? ক্রাইস্ট না, সে তো ভিন্ন ভিন্ন নাম রূপে তমপ্রধান অবস্থায় আছে। ক্রাইস্ট যাদেরকে পরমধাম থেকে টেনে এনেছেন, সেকশনের আত্মাদেরকে, তাদের সদ্গুরু হয়ে তাদেরকে নিয়ে যাওয়ার ক্ষমতা ওনার নেই। উনিও তমপ্রধান অবস্থায়, এবং উনিও অন্তিম সময়ে পরমাত্মার সাক্ষাৎকার পাবেন। শত রজতম
তো রজ হয়ে তমতে আসতে হয়। এই সময় সবাই তমপ্রধান, সবাই জরাজীর্ণ অবস্থা। তো ধর্ম আত্মাদের যদি এই অবস্থা হয়, তো আজকে আমরা যে ব্যক্তিকে অনেক প্রাধান্য দিয়ে এসেছি, ব্যক্তির প্রতি আমাদের মোহ, ব্যক্তির প্রতি আমাদের বিশ্বাস, উনি আমাকে ত্বরান্বিত করবেন, কী করে সম্ভব? যুক্তি দিয়ে বিচার করলে কি আসে অবস্থা? তো সকলেই এখন জরাজীর্ণ অবস্থা। পুনর্জন্ম নিতে নিতে এই সময় সব ধর্মাবলম্বীরাও কি হয়েছে? তমপ্রধান হয়ে গেছে। এখন সবাইকেই অবশ্যই ফিরে যেতে হবে, পুনরায় চক্র ঘুরবে। তো প্রথমে নতুন ধর্মই প্রয়োজন, যা শতযুগে ছিল। তো বাবাই এসে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করেন, তারপর আবার বিনাশ হবে, স্থাপনা, বিনাশ, তারপর পালনা। শতযুগে একটাই ধর্ম হবে। এই স্মৃতি আসে কি? আসলে তো ভালো, কারণ এই পড়াশোনার দ্বারাই আমাদের এই স্মৃতি আসা স্বাভাবিক। সম্পূর্ণ চক্র স্মৃতিতে আনতে হবে। এখন আমরা 84 চক্র সম্পূর্ণ করে ঘরে ফিরে যাব। তোমরা চলতে চলতে সুদর্শন চক্রধারী হয়ে উঠেছ। লৌকিকে বলে কৃষ্ণের সুদর্শন চক্র ছিল, তাকে দিয়ে একে ওকে মেরেছে। তো যা দিয়ে সবাইকে মেরেছে, অকাসুর বকাসুরকে দেখানো হয়েছে, চিত্র দেখানো হয়েছে, কিন্তু এমন কোনো ঘটনা নেই। তিনি অহিংসক, দেবতা মানে অহিংসক। দেখানো হয়েছে শিশুপালকে তিনি মেরেছেন। তো বাচ্চারা, তোমাদের এখন সুদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে। সেই সুদর্শন চক্র কোনো অস্ত্র নয়, সেটা হলো তোমাদের জীবনের কাহিনী, 5000 বছরের কাহিনী। কেননা সুদর্শন চক্র দ্বারাই তোমাদের পাপ বিনাশ হবে, আসরিক প্রবৃত্তি বিনষ্ট হবে। দেবতা আর অসুরের লড়াই তো হতেই পারে না। অসুর হলো কলিযুগে, আর দেবতারা হবে সত্যযুগে। মাঝখানে হলো সঙ্গম যুগ, শাস্ত্র হলো ভক্তি মার্গের। সব কিছু তোমাদের দিনের আলোর মতো স্পষ্ট। তো সেখানে জ্ঞানের বিন্দু বিসর্গ নেই। সবার জন্য একজনই জ্ঞানের সাগর বাবা। বাবা ছাড়া কোনো আত্মা পবিত্র হয়ে ফিরে যেতে পারে না, পারবেও না। সকলকে অবশ্যই নিজের পার্ট প্লে করতে হবে। সুতরাং এখন নিজের 84 চক্রকে স্মরণ করতে হবে। আমরা এখন শতযুগে নতুন জন্মে যেতে চলেছি। এমন জন্ম আর কখনোই পাওয়া যাবে না, দুর্লভ জীবন। এই জীবনকেই বলা হয়েছে। এর জন্যই আমরা এখন পুরুষার্থ করছি। এই সঙ্গম যুগ আমাদের হীরাতুল্য জীবন। তো শিব বাবা, তারপর ব্রহ্মা বাবা, তো লৌকিক বাবা, পারলৌকিক, আর ইনি হলেন অলৌকিক বাবা। 3 পিতার পরিচয় আমরা পেয়েছি। এই সময়ের কথা যাকে অলৌকিক কথা বলা হয়, সঙ্গম যুগের কথা বলা হয়। তোমরা বাচ্চারাই শিব বাবাকে স্মরণ করে থাকো, ব্রহ্মাকে নয়। যদিও ব্রহ্মার মন্দিরে গিয়ে মানুষ পূজা করে, তবে সেটাও তখন যখন সূক্ষ্মবতনে সম্পূর্ণ অব্যক্ত অবস্থায় বিরাজ করেন। কোন ব্রহ্মাকে? ব্রহ্মা তো সাকারেও ছিলেন, অব্যক্ত হয়েছেন ব্রহ্মা। তো ভক্তরা যে পূজা করে, তো কোন ব্রহ্মাকে পূজা করে? ওই অব্যক্ত ব্রহ্মাকে পূজা করে। শরীরধারী পূজার যোগ্য নয়। অব্যক্ত ব্রহ্মা, শরীর নেই, তিনি আলোর শরীরে আছেন। তখন সে হলো মানুষ। যখন তিনি প্রজা রচনার জন্য তাকে নির্বাচিত করা হয়েছে, তখন তিনি সাধারণ মানুষ। তো মানুষের পূজা হয় না। তো ব্রহ্মার দাড়ি দেখানো হয়েছে, তাতেই বোঝা যায় ইনি কোথাকার। ইনি পৃথিবীতে ছিলেন, পৃথিবীতে থেকে পুরুষার্থ করে তিনি উত্তম পুরুষ হয়েছেন। তো দেবতাদের দাড়ি হয় না। এইসব বিষয়ে বাচ্চাদের বোঝানো হয়েছে। তোমাদের নাম প্রসিদ্ধ, সেই জন্যই তোমাদের মন্দিরও তৈরি হয়েছে। সোমনাথ মন্দির কত উচ্চ থেকে উচ্চ। সোমরস পান করেছিল, তারপর কি হলো? তারপর দিলবরা মন্দিরকেও দেখানো হয়। তো মন্দির হুবহু স্মরণিক হিসাবে নির্মিত হয়েছে, তৈরি করেছে জৈন ধর্মরা। নিচে তোমরা বসে তপস্যা করছো, উপরে স্বর্গ দুনিয়া। মানুষ মনে করছে উপরে স্বর্গ, মন্দিরের নিচে স্বর্গ কী করে নির্মাণ করবে? সেই জন্যই উপরে ছাতে দেখানো হয়েছে, আর তো কোনো অপশান নেই। নির্মাণকারীরা কেউই বুঝিনি এই বিষয়ে।
বাবা এসে বোঝাচ্ছেন। কোটিপতি যারা, তাদেরকে বোঝাতে হবে এই বিষয়ে। দেখো, এই চিত্রের মধ্যে অনেক কিছু আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে। তোমরা এখন জ্ঞান পেয়েছো, সুতরাং সবাইকে তোমরা বোঝাতে পারো, ধনী গরিব সকলকে তোমরা বোঝাতে পারো। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, ভিতরের আসরিক প্রবৃত্তিকে সমাপ্ত করতে চলতে ফিরতে সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে। সম্পূর্ণ চক্রকে স্মৃতিতে আনতে হবে। নাম্বার 2, বাবাকে স্মরণ করার সাথে সাথে বুদ্ধি যেন পরমধাম ঘরেও যুক্ত থাকে। তো বাবা যে স্মৃতি স্মরণ করিয়ে দিয়েছেন তা স্মরণ করে নিজের কল্যাণ করতে হবে। বরদান: সর্বগুণ সম্পন্ন হওয়ার সাথে সাথে কোনো এক বিশেষত্বে বিশেষ প্রভাবশালী ভব। বিশেষ প্রভাবশালী মানে? তো বাবা বলছে সর্বগুণ সম্পন্ন হওয়ার সাথে সাথে কোনো একটা সাবজেক্টে আমাদের এক্সপার্টিস হতে হবে, তবেই আমরা বিশেষ প্রভাবশালী আত্মা হতে পারব। যেমন ডক্টরস জেনারেল রোগ নিরাময় করার জন্য নলেজ তো জানি, যিনি মেডিকেল সায়েন্স পড়ে এসেছেন, MBBS পড়ে এসেছেন, ইনি তো সব বিষয় পড়ে এসেছেন। সাথে সাথে কোনো একটি বিষয়ের বিশেষ নলেজে সুপ্রসিদ্ধ হয়ে যায়। এইরকম তোমাদেরকেও সর্বগুণ সম্পন্ন তো হতেই হবে, তার উপর এক বিশেষত্বকে বিশেষরূপে অনুভব করে সেবাতে প্রয়োগ করে এগিয়ে যেতে হবে। যেরকম সরস্বতীকে বিদ্যার দেবী, লক্ষ্মীকে ধনের দেবী বলে পূজা করে, তো এইরকম তোমাদের মধ্যে সর্বগুণ সর্বশক্তি থাকা সত্ত্বেও তো একটা বিশেষত্বে বিশেষ রিচার্জ করে নিজেকে প্রভাবশালী বানাও। স্লোগান: বিকার রূপী সাপগুলিকে, বিকারকে এক একটা সাপের সঙ্গে তুলনা করা হয়েছে, বিকার রূপী সাপগুলিকে সহজ যোগের শয্যা বানিয়ে দাও, তাহলে সদা নিশ্চিন্ত থাকবে। অব্যক্ত ইশারা: সহজ যোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও। যখন মনই বাবার, তাহলে আবার মন কি করে লাগাবো? প্রশ্ন কি করে আসে? প্রেম কিভাবে করব? তো এসব প্রশ্ন উঠতেই পারে না, কেননা সদা লাভলীন থাকো, প্রেম স্বরূপ মাস্টার প্রেমের সাগর হয়ে গেছো। তো প্রেম করতে হবে না, প্রেমের স্বরূপ হয়ে গেছো। যত যত জ্ঞান সূর্যের কিরণ বা প্রকাশ বৃদ্ধি পাবে, ততই বেশি প্রেমের ঢেউ আছড়ে পড়বে। আজকের সমান হলো আমি বিশেষ প্রভাবশালী আত্মা। আচ্ছা, ওম শান্তি। ওম